সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে দৃঢ় প্রত্যয় নির্বাচন কমিশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেই ইচ্ছা কাপাসিয়াতে প্রতিফলন হবে বলে আমি বিশ্বাস করি। এখনও পর্যন্ত ছোটোখাটো গত রাতে কিছু ছোটোখাটো ঘটনা ছাড়া এমন কোনো বড় ঘটনা ঘটেনি। সকালে যদিও বৃষ্টির অবস্থা ছিল, তারপরও মানুষ এখন সব কেন্দ্রেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসা শুরু করেছে। ইনশাল্লাহ তৃণমূল পর্যায়ের মানুষের ম্যান্ডেটের মধ্য দিয়েই আজকের এই নির্বাচনে আমার বিজয় শতভাগ আশাবাদী আমি। ইনশাল্লাহ কাপাসিয়ার মানুষ তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে আবারও আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করবে বলে আমি বিশ্বাস করি এবং আমি আমার বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। অভিযোগ এখনও তেমনটা নাই, তবে কিছু কিছু ছোটোখাটো অভিযোগ আছে যেগুলো ইতিমধ্যে রিটার্নিং অফিসার এবং পুলিশের দায়িত্বে যারা রয়েছে, প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আমি আশা করি ওনারা এই ছোটোখাটো অভিযোগগুলো দেখবেন এবং যে সকল কেন্দ্রের কথা আমরা প্রশাসনকে ইতিমধ্যে বলেছি সেই সকল কেন্দ্রের প্রতি বিশেষ নজর রেখে কোথাও সিসকে মাস্তান বা যারা এই নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা সফল হবে বলে আমি মনে করি না। কারণ আজকের প্রশাসন, আজকের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছে তারা নিরপেক্ষ নির্বাচনটি করার জন্য বদ্ধপরিকর। ভোটারদের কাছে আমার আহ্বান হলো যে কাপাসিয়ার তৃণমূলের মানুষরা আজকে ভোট কেন্দ্রে আসবে এবং তাদের পছন্দসই প্রার্থীদেরকে বিচার বিশ্লেষণ করে পছন্দসই প্রার্থীকে ভোট দিবে এবং গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ যেভাবে আমি গত 5 বছর কাপাসিয়ার মানুষের পথে প্রান্তরে তৃণমূলে ঘুরে বেরিয়েছি, আমি যতটুকু দেখেছি মানুষ আশায় বুক বেঁধে আছে কখন আজকের দিনটা আসবে আর কখন ভোট দিয়ে আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।